আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুনভাবে একটা কঠিন বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। এবং আমি মনে করি এই বক্তব্যটা প্রেস ক্লাবে রুহুল আমিন গাজীর জানাজার দিনে আওয়ামী লীগপন্থী বেশ কয়েকজন সাংবাদিক কিংবা হাসিনার খুব কাছের লোকজনের সাথে যে আমিরে জামাতের একটা অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেটা নিয়ে আমিরে জামাত যথেষ্ট সমালোচিত হয়েছিলেন এবং আমিরে জামাতের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছিল, বিতর্কিত হয়েছিলেন, সেটা একটা কাফফারা আদায় হয়েছে, একটা সমাধান হলো। কিভাবে? কোইন্সিডেন্টলি অথবা কেউ ষড়যন্ত্র করে সিস্টেমে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের সাথে আমিরে জামাতকে বসিয়ে দিতে পারেন। আমিরে জামাতের সাথে ফুটেজ খাওয়ার রাজনীতিও আওয়ামী লীগের এই নোংরা সাংবাদিকটা করতে পারে, কিন্তু জামাতের অবস্থান হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করারই অধিকার নাই, আর তার সাথে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের বৈঠক করে লাভটা কি? তাই মনে করি আমি জামাতের পক্ষ থেকে এটা একটা সমাধান হলো। যেই আমিরে জামাত আওয়ামী লীগের রাজনীতির অধিকারকে স্বীকার করে না, তো ওই দলের সাংবাদিক তার সাথে বসে বৈঠক করলেও বা কি না করলেও বা কি কোনো ছাড় পাবে? মানে এই কথাটা এভাবে আমি সেট করতে চাই। আমিরে জামাত মূলত বোঝাতে চেয়েছেন যে আমার সাথে তোমরা সিস্টেমে এসে বৈঠক করে একটা হাইপ তৈরি করার চেষ্টা করেছো, তোমার তো রাজনীতি করার অধিকারই নেই, আমার সাথে বৈঠক করে তো লাভ নেই, কোনো তোমার অধিকার নেই, তুমি গণহত্যাকারী সহযোগী। একটা সমাধান এর মাধ্যমে আমরা পেলাম। আমি আশা করি আমিরে জামাত আরো সুনির্দিষ্টভাবে এই সাংবাদিকদের, আওয়ামীপন্থী সাংবাদিকদের ইঙ্গিত করে কোনো বার্তা দেবেন যে তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা অপরাধ করেছে আমার সাথে যতই ছবি তুলুক আর যতই বৈঠক করুক আর আমার বাসায় যাক, ঠিক আছে, আমার বাসায় গেলে ওয়েলকাম, তাদেরকে খাওয়াবো, আপ্যায়ন করব, কিন্তু যতটুকু অপরাধ করেছেন, জাতির যতটুকু ক্ষতি করেছেন, যতটা প্রপাগান্ডা চালিয়েছেন, তার বিচার আপনাদেরকে পেতেই হবে। এরকম একটা বার্তা আশা করি আমিরে জামাত দিবেন। যতটুকু বলেছেন ততটুকু আমি মনে করি যে কিছুটা হলো কাফফারা আদায় হয়েছে প্রেস ক্লাবের সেই বৈঠকে। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই ডাক্তার শফিকুর রহমান। গণহত্যাকারী কার? আওয়ামী লীগ। সেম কথা উপদেষ্টা নাহিদও বলছেন। আর যে দেখেন এখানে যারাই আওয়ামী লীগকে গণহত্যাকারী বলবেন, আর আওয়ামী লীগকে সবাই ফেসিবাদ বলে, সবাই ফেসিবাদ বলে, তো যারাই গণহত্যাকারী বলবেন আওয়ামী লীগকে, যারাই ফেসিবাদ বলবেন, যারাই ভোটচোর বলবেন, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন, এটা তার জন্য ওয়াজিব। কারণ কোনো গণহত্যাকারী বা ফেসিবাদ তারা রাজনীতি করবে, এটা তো হতে পারে না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই, কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষ আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। যাদের রাজনীতি করার অধিকার নাই তাদের সাংবাদিকরা ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করে লাভ আছে? কোনো লাভ নেই। খুলনায় কথা বলেছেন তিনি, বলেন রাজনৈতিক দল সহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচন রোডম্যাপ তৈরি করে যুক্তির সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তি উদ্ভব হতে পারে। হ্যাঁ পারে, কিন্তু আমি বলবো অবশ্যই জামাত এ বিষয়ে গোড়ায় ঠিক আছে যে তারা নির্বাচনের জন্য ব্যস্ত নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিবে। সেটা 1 বছর, 1.5 বছর, 2-3 বছর প্রয়োজন হলেও তারা যে দিবে না বললো এটা আমরা জানি। কিন্তু এই কথাগুলো বলার ক্ষেত্রে আমিরে জামাতকে আরো সতর্ক থাকতে হবে যে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে নতুনভাবে দীর্ঘসূত্রিতার কারণে কি কোনো আগাছা জন্ম নিয়েছে? কোনো তৃতীয় শক্তির উদ্ভবের সম্ভাবনা কি রয়েছে? নেই। অতএব যে সম্ভাবনাটা এখনো তৈরি হয়নি সেটা আমরা কেন সন্দেহ করবো? ডক্টর ইউনূস সরকারের সেই এলিমেন্ট নেই। দেখেন, ডক্টর ইউনূস সরকার যদি যথেষ্ট সংস্কার না করে হঠাৎ করে একটা নির্বাচন দিয়ে দেয়, তাহলে আরব বসন্ত যেরকম ব্যর্থ হয়েছিল, যে নির্বাচন হয়েছিল, মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসেছিল, পরবর্তীতে সেই আবার সেনা শাসনের কবলে চলে গিয়েছে, মানে আরব স্প্রিং বা অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল। তো বাংলাদেশে যদি পারফেক্ট সংস্কার না হয়, টেকসই সংস্কার না হয়, তাহলে অভ্যুত্থান ব্যর্থ হতে পারে। এই জন্য নির্বাচন হওয়াটাই সমাধান নয়। আমরা মিশরের পরিস্থিতির দিকে তাকালেই দেখতে পারি যে নির্বাচন হয়েছিল, কোনো সমাধান হয়েছিল? কারণ ইলেকশন ইজ নট অনলি সলিউশন, সংস্কার ইজ মেইন সলিউশন, দেন ইলেকশন। শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন শিক্ষা সংস্কার কমিশন কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নিসাবের আলেমের অন্তর্ভুক্ত করতে হবে। আমি অবশ্যই এর বিরোধিতা এখনো করি। এই যে আলেম কোটায় আবার কওমি আলিয়া বললে তাহলে শিয়াদের কথা কেন বলে না? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? শিয়া আছে তো অনেক। কাদিয়ানি আলেমের কথা কেন বলে না? তারাও তো আছে। এই কোটার রাজনীতি করা যাবে না। এই কওমি আলিয়া মানে কওমি কোটা, আলিয়া কোটা, এই কোটা থেকে জামাতকে বের হয়ে আসতে হবে।
হ্যাঁ, ইসলামপন্থী এটা হতে পারে, ইসলামপন্থী বলে এটা কোনো কোটা হয় না, এবং জনগণের পক্ষের মূল্যবোধ, অধিকাংশ মানুষের মূল্যবোধ পরিপন্থী কোনো লোককে নেওয়া হবে না, এই কথাগুলো ঠিক আছে। বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা সদস্য হত্যা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টার মাইন্ডদের বিচার আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আবারও জালেমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। হ্যাঁ, এখন এই বিডিআর বিদ্রোহের হত্যা, আওয়ামী লীগের এই জুলাই আগস্টে গণহত্যার হত্যা বিচার, এগুলো না করতে পারলে কিসের নির্বাচন? এগুলো করতে তো সময় লাগবে, এর জন্য আপনাদের সময় দিতে হবে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, মুমিনের জান ও মাল আল্লাহর কাছে বিক্রির যে শপথ করা হয়েছে সেগুলো কাজে লাগিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য জামাতের প্রতিটি রোকনকে কাজ করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, বিগত 15 বছরের অনেক জুলুমের চোখের পানির ফসলই হচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছর আর মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই 17 বছরের জুলুম নির্যাতনের পরও জামাত ইসলাম এদেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর আস্থার কারণে। যাই হোক দর্শক, জামাত ইসলামে এগিয়ে যাবে। আমির জামাত আওয়ামী লীগ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করছেন এবং কোনো সাংবাদিক সিস্টেমে তার পাশে বসে কোনো লাভ নেই। আমির জামাত মূলত সেটা বুঝিয়ে দিলেন।